ভাই 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 আমার বাঁচান। রহিম ভাই ও গুয়াহাটি থেকে ভাই আমার বাঁচান ভাই, আমার ওরা মাইরা ফেলবো ভাই, ভাই বাঁচান। রহিম, এই প্রথম তুই আমাদের গ্রাম থেকে এমপি পদে দাঁড়িয়েছিস, তার জন্য তোকে আমি সেলুট জানাই। যদিও আওয়ামী লীগের বড় নেতা আমাদের চোখের মণি সেলিম ভাই, তার কাছে তুমি জিরো। ওই ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। ভাই ওদের হাতে আমার তুলে দেন না ভাই, আবার ওরা মাইরা ফেলাইবো ভাই। আচ্ছা, তোমারে ওরা মারতে চায় কেন? আরে ওই কি বলবো, আমি বলছি ও আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছে, পার বদলে পা। দেখি আমার হাত থেকে ওকে কে বাঁচায়। ওই, ও যা বললো কি সব ঠিক? না ভাই, ও মিথ্যে বলছে। ওর ভাইয়ের সাথে আমার প্রথমে হাতাহাতি হয়, তারপরে এক পর্যায়ে আমি পালাতে গিয়ে আমার ওর সাথে দৌড়াদৌড়িতে ওর বাপ পড়ে গিয়ে পাটা ভেঙে ফেলে। ওই বক বক করতেছিস কেন? আজ আমার ভাইয়ের পা ভাঙার প্রতিশোধ নেবো। ওই যা, ওকে ধরে নিয়ে আয়। ও ব্যাপারটা আমি সব বুঝতে পারছি, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এই, তোমরা আমার কাছে আসো। দেখো ভাই, আমি ইচ্ছা করলে তোমাদের হাত পা ভেঙে মেডিকেল পাঠাইতে পারতাম, আমি তা করি না। এই নাও 1 লাখ টাকা, তোমার ভাইয়ের চিকিৎসা করাও, বিচার পরে হবে, আগে যা চিকিৎসা করো। আমার ভাইয়ের পা ভাঙা চিকিৎসা বাবদ 1 লাখ টাকা পাওয়াতে আমার আর কোনো বিচার দরকার নেই, আমি বিচার পাইছি। ঠিক আছে, আমি আসি। ওরা মানুষ বেশি ভালো না, বুঝছো? তাই এখন থেকে কেয়ারফুল থাকবা। আচ্ছা ভাই। তো চিন্তা ভাবনা করে চলবা, ওদের সাথে মিশবা না। আচ্ছা ভাই, আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে এবার এমপি ইলেকশনে পাস করেন। যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, ছেলেটা ভালো। ওর কথা ঠিক আছে, আমার ভাই ওকে ধাওয়া দিতে গিয়ে গর্তে পড়ে পাটা ভেঙে গেল। আমি চাইছিলাম ওকে ভয় ভীতি দেখে কিছু টাকা নেব, এখন দেখেছি 1 লাখ। আমি জানতাম তোমরা এমন কিছু কৌশল খাটাবে, তাই তোমাদের পিছে পিছে আমি তোমাদেরকে ফলো করে কাছে আসলাম। তোমরা এমন ধরনের লোক। এই, টাকাটা দে। আমি এমপি ইলেকশনে পাশ করে ওদের জন্য কিছু করতে হইব, বেকার সমস্যা দূর করতে হইব। আসসালামু আলাইকুম। আমার একটু 5 মার্কা ভোট দেন। হ্যাঁ বাবাজান, ঠিক আছে বাবা। পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দেশটা যে কি হলো, আজকাল যে না সেই এমপিতে দাঁড়ায়। ওদিকে আছে হিরে আলম, এদিকে আছে রহিম সাহেব, দুজনই একই রকম। চাচা কি জানি কইলেন? পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। চাচা, এই 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিয়েন। 500 টাকা সাবজেক্ট না, আমি যদি এমপি হই আপনাকে একটু জায়গা জমিন করে দেবো। হ্যাঁ বাবা, দোয়া করে না, আসি। আল্লাহ, 500 টাকা দিছস ভালো কথা, ভোট তো তরে দিমু না, ভোট তুমি আওয়ামী লীগের বড় নেতারে। হ্যাঁ রাধা, কি জানতে চান বলুন। স্যার, ভেবেছিলাম আপনি কোনো দামি গাড়ি করে আসবেন, কিন্তু আপনি আসলেন সাধারণ একটা রিকশায় করে। একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি এখানে আরাম করতে আসিনি। আমি পলিটিক্সে এসেছি জনগণকে সঠিক রাস্তা দেখাতে, আর এটাই আমার লক্ষ্য। আমার পথে কাঁটা থাকলে কাঁটা সরাবো, পাথর থাকলে পাথর সরাবো, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবো, আর ও গাড়িতে করে শুধু ঘুরে বেড়াবে, কারণ ওর টার্গেট টাকা আর আমার জনতা। আপনি বারবার জনতার কথা বলছেন, কিন্তু আপনার পেছনে তো কোনো জনতা নেই। 100 গুনতে গেলে 1 থেকে শুরু করতে হয় বন্ধু। আমার জনতা আমার পেছনে নয়, ব্যালট বক্সের ভেতরে।
গাছের শক্তি শেকড়, আর সেই শেকড় থাকে ভূমিতে। নদীর যতই ঢেউ থাকুক মিলে গিয়ে সাগরেই। জনতা ভূমি হলে আমি গাছ, জনতা সাগর হলে আমি নদী। আপনারা আমার অতিথিশালায় চলে যান, এই গরিবের নিমন্ত্রণ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার একটু বাস মার্কে একটা ভোট দিয়ে দাঁড়ান। আসসালামু আলাইকুম। আপা, আসসালামু আলাইকুম। আমার একটা বাস মার্কে এই যে এমপি সাহেব, আজকালকে তো আপনার কোনো খবরই নাই, ঘটনা কি? ঘটনা একটাই, এই বাস মার্কে একটা ভোট দিবা। আমি এমপিতে দাঁড়াইছি। ও বুঝতে পারছি, তার মানে বাস মার্কায় তুমি দাঁড়াইছো, এই জন্য তোমার খবর নাই। কিন্তু আপনি কি আশা করেন যে পাশ করতে পারবেন? পাস করবো মানে 100 বার পাস করবো, 1000 বার পাস করবো। বুঝতে পারছি। এই বাস মরলেও লাগে, মারামারিতেও লাগে, সাকত দিতেও লাগে, বুঝছো? এটা উপকারী জিনিস দাঁড়াইছি। তুমি তো আমার আপন লোক, এলে কথাটা বললাম। তুমি চিন্তা করে দেখো, কেউ বোঝে এমপি কি জিনিস? না। আমি দাঁড়াইছি মানুষের উপকারের লেগা। আমি এই ইলেকশনে টাকা খরচ করতেছি 1 কোটি টাকা। 1 কোটি টাকা? 1 কোটি টাকা বলো কি? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার 1 কোটি টাকা দিয়ে ইলেকশন করার দরকার নাই। তার চেয়ে 1 কোটি টাকা দিয়ে তুমি আমাকে বিয়ে করো, আমরা সুখে সংসার করি দুজনে মিলে। কি যে বলো! আমি এমপি হইলে তোমাকে রাজরানী করে রাখবো। তোমাকে আমি দুবাই নিয়ে বাড়ি করবো, আমেরিকাতে বাড়ি করবো, বুঝছো? দরকার নাই তোমার আমেরিকা যাওয়ার, দরকার নাই আমার। আর রাজনীতি হওয়ারও দরকার নাই। ভালো কথা বলছিলাম, ও কানে নাও নাই। তবে আমার কথা নিবে একদিন কানে, বাসি কথা পছলে কাজে লাগে, বুঝছো? থাকো তোমার এমপি ইলেকশন নিয়ে যত সব। এই শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। আরে উফ, বুঝলো না, আমি এমপিতে দাঁড়াইছি, সবার হিংসা লেগে গেছে গা। এমপি দিকে মানুষ দাঁড়ায় না। লোকটাকে আমি এতবার বুঝালাম, কিন্তু ওর কানে লাগলো না কথাটা। হ্যাঁ? আমি তো ওকে সত্যিকারই ভালোবাসি, এই জন্য তো সত্য কথাটা বলছি যে চেয়ারম্যান, এমপি ইলেকশন এগুলো কি মানুষে করে? কোটি কোটি টাকা খরচ করবে, দেখা যায় একসময় ওকে রাস্তার পথে গিয়ে বসতে হবে, ভিক্ষা করবে, মানুষের কাছে হাত পাতবে, থাল পাতবে। পাস না করতে পারলে এই টাকা খরচ করে কি লাভ? ও যদি পাস করতে পারতো তাহলে আমার কোনো সার্থক ছিল না, কিন্তু ও তো পাস করতে পারবে না। 1 কোটি টাকা এত পরিশ্রম করে, অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে তারপরে এই টাকাগুলো ম্যানেজ করছে। সেই টাকাগুলো এখন জনগণের পিছে খরচ করতেছে। ও কি পাস করতে পারবে? ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আজকে আমার সেই স্বপ্ন ভেঙে চুরে ছারখার হয়ে যাবে। লাগবে না ওকে আমার, ও রাস্তার ফকির হয়ে যাবে। আমি এটা মেনে নিতে পারবো না। ওর ইলেকশনের বুঝতে কি লাই, থাক তোর ইলেকশন নিয়ে, থাক। এরকম ইলেকশন আমার দরকার নাই। আসসালামু আলাইকুম চাচা, আমি বাস মার্কা খারাইছি, বলে আমার একটা ভোট দিয়ে আমারে বাস মার্কা খারাইছি ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আমি বাস মার্কা খারাইছি, আমার একটা ভোট দিয়েন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভোট দিয়েন ভাই। আচ্ছা আসি ভাই। হ্যাঁ কোন? এই লোকের কি এমপি সম্বন্ধে কোনো ধারণা আছে? কইতেন ভাই, বাস মার খায় খারা যায়, এটা কোনো কথা কইলো? সবাই ইন্দা বাস লিতা ছাড়া ভাই বাস মার্কা দাঁড়ায় গেছে। এমপি সম্বন্ধে কোনো ধারণাই নাই, এই বাস মার খায় খারা গেছে গা। চিকন আলী, এই যে একটা চিকন আলী, এই যে হিরো আলম, এরা কি বুঝে? আমি বুঝি না কিছু। আসসালামু আলাইকুম, আমি বাস মার্কা ভোটে খারাইছি, আমার একটা ভোট দিয়ে। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আমি বাস মার্কা ভোটে খারাইছি, আমার একটা ভোট দিয়ে। ইনশাআল্লাহ ভাই, আমি একটা বাস মার্কা ভোটে খারাইছি। হ্যাঁ ভাই, দোয়া করেন আমার লেগে।
জাতীয় ইলেকশনে স্বতন্ত্র পদপ্রার্থী রহিম খান 1 কোটি টাকা খরচের মাধ্যমে জনগণের ভোটে হেরে তিনি দেশপ্রেম ভুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাগল হয়ে। আমি পাস, আমি এমপি, আমি এমপি। আরে আঙ্কেল কত ভালো ছিল, ইলেকশনে 1 কোটি টাকা হেরে পাগল হয়ে গেছে। আমি এমপি,